উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজশেখর বসু। পরশুরাম ছদ্মনামে তিনি লিখে গেছেন একাধিক মজার গল্প। বাংলা সাহিত্যের আসরে রাজশেখর বসুর প্রথম আবির্ভাব হয় শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি দিয়ে। তারপর তিনি বুঝিয়ে দিলেন তাঁর লেখনীর শক্তি। তুখর হিউমার দিয়ে অনেক কঠিন কথা সহজেই বলে দিতে পারতেন তাঁর গল্পের মাধ্যমে। তাঁর পরশুরাম ছদ্মনাম একেবারে সার্থক বলা যেতে পারে। পরশুরামের বাণের মতোই তাঁর গল্পের ব্যঙ্গাত্মক শ্লেষ বিদ্ধ করত সবাইকে। পরশুরামের লেখা মজার গল্প চাঙ্গায়নী সুধা। ক্যালকাটা টি কেবিনের নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে। নতুন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর সেই বিখ্যাত চায়ের দোকান। বিজয়া দশমী, সন্ধে 7টা। পেনশনভোগী বৃদ্ধ রামরতন মুখুর্জে, স্কুলমাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংগি, কাগজের রিপোর্টার অতুল হালদার প্রভৃতি নিয়মিত আড্ডাধারীরা সকলেই সমবেত হয়েছেন। বিজয়ার নমস্কার আর আলিঙ্গন যথারীতি সম্পন্ন হয়েছে। এখন জলযোগ চলছে। কালীবাবু আজ বিশেষ ব্যবস্থা করেছেন। চায়ের সঙ্গে চিঁড়ে ভাজা, ফুলুরি, নিমকি আর গজা। অতুল হালদার বললেন, আজকের ব্যবস্থা তো কালীবাবু ভালোই করেছেন, কিন্তু একটি যে ত্রুটি রয়ে গেছে। কিঞ্চিত কিঞ্চিত সিদ্ধির শরবত থাকলেই এই বিজয়ের অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হতো। রামতারুণ মুখুজ্জে বললেন, তোমাদের যত সব বেয়ারা আবদার। এই চায়ের দোকানে সিদ্ধির শরবত কিরকম ব্যাপার? সিদ্ধি হলো একটি পবিত্র বস্তু, যার শাস্ত্রীয় নাম হচ্ছে ভঙ্গা বা বিজয়া। কালীবাবুর এই দোকান তো 5 ভূতের হাট। এখানে সিদ্ধি ফিদ্ধি চলবে না, বুঝলে। দেবীর বিসর্জনের পর মঙ্গল ঘট আর গুরুজনদের প্রণাম করে শুদ্ধ চিত্তে সিদ্ধি খেতে হয়, বুঝলে। আমি তো বাড়িতেই একটু খেয়ে নিয়ম রক্ষা করে তবে এখানে এসেছি। একজন সাধু বাবা টি কেবিনে প্রবেশ করলেন। 6 ফুট লম্বা, মজবুত গড়ন, কাঁধ পর্যন্ত ঝোলা চুল, মোটা গোঁফ, কোদালের মতন কাঁচা পাকা দাড়ি, কপালে ভস্যের ত্রিপুণ্ড্রক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় কান ঢাকা গেরুয়া টুপি, গায়ে গেরুয়া আলখাল্লা, পায়ে গেরুয়া ক্যাম্বিসের জুতো, হাতে একটি অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড কমণ্ডলু বা হাতলযুক্ত বদনা। আগন্তুক ঘরে এসেই বাজখাই গলায় বলে উঠল, নমস্তে মশাইরা, খবর সব ভালো তো? আরে বক্সি মশাই যে, আস্তে আজ্ঞা হোক, আজ্ঞা হোক। 2 বছর দেখা নিয়ে এতদিন কোথায় ছিলেন? ভোল ফিরিয়েছেন দেখছি। সাধু মহারাজ হলেন কবে থেকে? বাহ বাহ বাহ, আপনার দাড়িটিতে তো দিব্যি পার্মানেন্ট ওয়েভ করিয়েছেন। তা বলি, কত খরচ পড়লো? রামতারুণ মুখুজ্জে বললেন, আর শোনো এর জটাধর বক্সি, তুমি এর আগে দুবার ঠকিয়ে গেছো। এবার কিন্তু তোমার আর নিস্তার নেই। এবার কিন্তু তোমাকে আমরা পুলিশে দেব, এই বলে দিচ্ছি। অতুল হালদার তখন বললেন, বাবা, দুবার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান। এইবার ফাঁদে ফেলে বধিব পরাণ। কপিল গুপ্ত বললেন, আপনারা না কেমন যেন ভদ্রলোক এসেছেন, একটু হাঁপ ছেড়ে চিরুতে দিন ওনাকে। আরে এর সমাচার সব শুনুন, তারপর তো পুলিশ ডাকবেন নাকি? ও কালীবাবু, বক্সি মশাইকে চার খাবার দাও একটু, আমার অ্যাকাউন্টে লিখবে কিন্তু। রবি বর্মার ছবিতে যেমন আছে, মেনকার কোলে শিশু শকুন্তলাকে দেখে বিশ্বামিত্র মুখ ফিরিয়ে হাত নাড়ছেন, ঠিক সেই রকম ভঙ্গি করে
জটাধর বললেন, না 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 না, আর লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। আপনাদের ঢের খেয়েছি, এখন আমাকেই সেই ঋণ শোধ করতে হবে তো নাকি? হ্যাঁ। রামতারণ বললেন, তা তোমার অচলার খবর কি? সেই যাকে তুমি বিধবা বিবাহ করেছিলে? তার কথা আর বলবেন না মুখুজ্জে মশাই, মনে বড় ব্যথা পাই। অচলা তার আগের স্বামী বলহরির সঙ্গে চলে গেছে। বলহরি তাকে জোর করে নিয়ে গেছে, আমার 50 টাকাও ছিনিয়ে নিয়েছে। অচলার জন্য এখান থেকে যে খান কতক চপ নিয়ে গিয়েছিল, তাও সেই রাক্ষসটা কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে। কপিলগুপ্ত বললেন, আরে যাক, গত অনুশোচনা নাস্তি, বুঝলেন কিনা? এখন আপনার সন্ন্যাসের ইতিহাসটা একটু বলুন তো। লজ্জা করছেন কেন, লজ্জা করছেন কেন? আরে চাটানি চাটানি না, খাবার খেতে খেতে কথা বলুন। আমরা শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি। ও হ্যাঁ কালীবাবু, আরে বক্সি মশাইকে আরো 1 পেয়ালা চার 1 প্লেট খাবার দাও, গোটা 2 বর্মা চুরুটো দাও। সব কিন্তু আমার খরচায়। নেহাতি যদি শুনতে চান তো বলছি, শুনুন। অচলা চলে যাবার পর মনে একটা দারুণ বৈরাগ্য এলো, সংসারে একেবারে ঘেন্না ধরে গেল। দূর বলে একটা তীর্থযাত্রী দলের সঙ্গে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে মানস সরোবর কৈলাস পর্বতে এসে পৌঁছল। সেইখানে হঠাৎ কানহাইয়া বাবার সঙ্গে দেখা হয়ে গেল। শুনুন না, শুনুন না, তার পূর্ব নাম কানাই বটব্যাল। খুব বড়, খুব বড়, খুবই বড় সায়েন্টিস্ট ছিলেন। অনেক রকম কারবার, অনেক রকমের কারবার একালে করেছেন। শেষ বয়সে বিভাগী হয়ে হিমালয়ের একটি গুহায় 1, 2, 3, 4, 5টি বৎসর তপস্যা করে সিদ্ধ হয়েছে। আমার সঙ্গে পূর্বে একটু পরিচয় ছিল, দেখা মাত্রই চিনে ফেললেন। তার পা ধরে আমার দুঃখের সব কথা তাকে আমি নিবেদন করলুম। কানু ঠাকুর বললেন, ভেবো না জটাধর, নিষ্কাম হয়ে কর্মযোগ অবলম্বন করো, আমার শিষ্য হও। আমি সংকল্প করেছি এই মানস সরোবরের তীরে একটি বড় বড় মঠ প্রতিষ্ঠা করব, তাতে যাত্রীরা আশ্রয় পাবে। তিব্বত সরকারের পারমিশন পেয়েছি। দলাই লামা, তাসি লামা, পঞ্চেন লামা সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমি চাঁদা সংগ্রহের জন্য পর্যটন করব, তুমি সঙ্গে থেকে আমাকে সাহায্য করবে। বাবা, বাবা কি বলছেন বাবা? কানু মহারাজের কথায় আমি তখনই রাজি হয়ে গেলুম। তারপর প্রায় বছরখানিক তার সঙ্গে ভ্রমণ করেছি, একেবারে হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত। মঠের জন্য গরিব বড় লোক সবাই চাঁদা দিয়েছে, যার যেমন সামর্থ্য, 1 আনা থেকে 1 লাখ পর্যন্ত। টাকা বন্ধ ওঠেনি, প্রায় 3.5 পৌনে 4 লাখ সবই ইন্ডো টিবেটান যক্ষ ব্যাংকে জমা আছে। কানু মহারাজ বুঝলেন, কানু মহারাজ সম্প্রতি দিল্লিতেই অবস্থান করছেন। দরিয়াগঞ্জে শেঠ গজাননজির কুঠি আছে না, ওইখানে। তার অনুমতি নিয়ে একবার আপনাদের সঙ্গে আমি দেখা করতে এলাম। সে সবই বুঝতে পারছি, কিন্তু আমরা কেউ 1 পয়সা চাঁদা দেব না, সেইটা তোমাকে আগেই বলে রাখছি। তোমাকে থোড়ি আমরা বিশ্বাস করি নাকি? মুখুজ্জে মশাই,
আরে ও মুখুজ্জে মশাই, আহ, আচ্ছা বলছি, আপনার এই কথাটি হুঁশিয়ার জ্ঞানযোগেরই উপযুক্ত। বিশ্বাস করবেন কেন? বিশ্বাস করবেন কেন? আমার ভালো দিকটা তো দেখেনি। অদৃষ্টের দোষে বিপাকে পড়ে সর্বশান্ত হয়েছি, আপনাদের কাছে অপরাধী হয়ে পড়েছি। সে কথা আমি কি ভুলতে পারি? আমি কিছুতেই ভুলতে পারি না। সৎ কার্যের জন্য চাঁদা, বিশেষ করে মঠ নির্মাণের জন্য চাঁদা শ্রদ্ধার সঙ্গে দিতে হয়। শ্রদ্ধয়া দেয়ম, এই হলো শাস্ত্র বচন। শ্রদ্ধা না হলে দেবেন কেন? আমি বা চাইবো কেন? থ্যাংক ইউ জটাই মহারাজ, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আপনার বাক্যে আমি আশ্বস্ত হলো। তবে ওই মঠ প্রতিষ্ঠার কথা শুনে আমার আতঙ্ক হয়েছিল। এখনই বুঝি চাঁদা চেয়ে বসবেন, আবার না দিলে কানাইহা বাবার সাপের ভয় দেখাবেন। হিমা, ছি 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 ছি। যাক, শ্রদ্ধা যখন নাস্তি তখন চাঁদাও নবডঙ্কা। এই তা, আপনার ওই বিরাট বদনাটায় কি আছে? এই খবরদার, বদনা বলবেন না, বদনা বলবেন না। এইটের নাম রুদ্র কমণ্ডলু। কানু মহারাজের ফরমাসে গজানন শেঠজি বানিয়ে দিয়েছেন। এই তার অ্যালুমিনিয়ামের কারখানা আছে কি না? তা কি আছে ওটাতে? চলবল করছে কেন এমন? আগে এতে আছে চাঙ্গায়নী সুধা। কে? চাঙ্গায়নী সুধা। আরে আপনাদের জন্যই তো এনেছি। এটা আবার কি বস্তু গো? মৃত সঞ্জীবনী সুধা জানি, চাঙ্গায়নীটা আবার কি বস্তু? অপূর্ব অপূর্ব বস্তু, এক অপূর্ব বস্তু মুখুজ্জে মশাই। কানু মহারাজের মহৎ আবিষ্কার। খেলে মন প্রাণ চাঙ্গা হয়। আরে তাই তো চাঙ্গায়নী সুধা নাম। মদ নাকি? মহাভারত মহাভারত। এই কানু মহারাজ মাদক দ্রব্য স্পর্শ করেন না, এমনকি চা পর্যন্ত খান না। মদ নাকি? এই 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 শোনো শোনো, এইদিকে আসুন। এই চাঙ্গায়নীতে কি আছে শুনবেন? আপনাদের তো আর জানতে বাধা নেই কো, হ্যাঁ? কিন্তু দয়া করে ফর্মুলাটি কিন্তু গোপন রাখতে হবে। কি শুনবেন? শুনবেন? হ্যাঁ, শুনবো না কেন? আরে ভয় নেই বক্সি মশাই, ভয় নেই। আমরা এই কদম ছাড়া আর কেউ টের পাবে না। আপনি বলুন বলুন। তবে এই শুনুন, এতে আছে 20টি কবরেজি গাছ কাছড়া, 20 রকম ডাক্তারি আরোগ, 20 রকম হোমিওগ্লোবিউল, 20 দফা হেকিমি দাবায়, তাছাড়া তান্ত্রিক স্বর্ণভস্য, হীরকভস্য, বায়ুভস্য, বোমভস্য রাজ্যের ভিটামিন, আর পোয়াটাক ইলেকট্রিসিটি। কি বললো? পোয়াটাক ইলেকট্রিসিটি। আর আছে হিমালয়ে জাত সোমলতা, যাকে আপনারা সিদ্ধি বলেন। সিদ্ধি? তবে আর বলছি কি মশাই, কাশ্মীরি মকরকন্দ আছে। এই সব মিলিয়ে বক যন্ত্রে চোলাই করে প্রস্তুত হয়েছে এর ফর্মুলা। কানু ঠাকুর বলে এই চাঙ্গায়নী সুধাই হচ্ছে প্রাচীন ঋষিদের সোমরস। উনি শুধু ফর্মুলাটি চুকোবুচুকি করেছেন। এই যা। অতুল হালদার উড়ুতে চাপড় মেরে বললেন, আরে মশাই, এই রকম জিনিসই তো আজ দরকার। একটু আগে বলছিলাম না, কিঞ্চিত সিদ্ধির শরবত হলেই আমাদের এই বিজয়া সম্মিলনীটি নিখুঁত হয় একেবারে। অত ব্যস্ত হয়েও না অতুল। জটাধরের চাঙ্গায়নী সুধা ওটা যে নেশার জিনিস নয় তা তুমি জানলে কি করে? হ্যাঁ, কি বললেন মুখুজ্জে মশাই আপনি? নেশার জিনিসকে আপনাদের জন্য আনতে পারি? এই আমার কি ধর্মজ্ঞান নেই নাকি? তে সিদ্ধি আছে বটে, কিন্তু তা মামুলি ভাঙ নয়। বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করে তার মাদকতাকে একেবারে নিউট্রিলাইজ করা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে যাকে বলে ঋদ্ধ, বৃষ্য, বল্ল, মেথ্য, এই চাঙ্গায়নী হলো তাই।
খেলে শরীর চাঙ্গা হবে, ইন্দ্রিয় আর বুদ্ধি তীক্ষ্ণ হবে, চিত্তে পুলক আসবে, সব গ্লানি আর অশান্তি দূর হবে। ও কপিল বাবু, একটু ট্রাই করে দেখুন না। চায়ের বাটিটা আগে ধুয়ে নিন, জিনিসটা খুব শুদ্ধভাবে খেতে হয়। হ্যাঁ, বলছেন? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান ধুইনি। খুব একটুখানি দেবেন কিন্তু। হ্যাঁ, এই শিকিটি দয়া করে গ্রহণ করুন। এই না 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 না, ঠিক আছে, না, আমি বলছি আপনি নিন, আপনি নিন। আরে আপনার কানহাইয়া মোটের জন্য যৎকিঞ্চিৎ সাহায্য। নিন নিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দিন একটু একটু একটু। সিকিটি নিয়ে জটাধর তার 10 সেরি রুদ্র কমণ্ডলুর ঢাকনিটা খুললেন। ভিতর থেকে একটি ছোট হাতা বের করে তারই একমাত্রা কপিল গুপ্তর বাটিতে ঢেলে দিয়ে বললেন, শ্রদ্ধয়া পেয়ম। আমাকে একটু দাও হে জটাধর মহারাজ, একটু দাও। এই নাও, এই নাও, এই নাও, এই দুটো দোয়ানি নাও। এই না 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 না, নাও, লজ্জা পেও না, নাও। আচ্ছা ঠিক আছে। বীরেশ্বর সিংহীও 4 আনা দক্ষিণা দিয়ে 1 হাতা নিলেন। চেখে বললেন, চমৎকার চমৎকার বানিয়েছেন জটাধরজি, অনেকটা কোকা কোলার মতো। দূর মুখ্য, কিসের সঙ্গে কিসের তুলনা? সেদিন ওই হাঙ্গেরিয়ান এম্বাসির পার্টিতে মিল্ক পঞ্চ খেয়েছিলুম, আর তার আগে ওই ফ্রেঞ্চ কনসুলের ডিনারে শ্যাম্পেনও খেয়েছি। কিন্তু এই চাঙ্গায়নে সুধার কাছে সেসব লাগে না, হে লাগে না। ও কি চিজি বানিয়েছো জটাই বাবা! মিষ্টি, টক, নোনতা, ঝাল, ঈষৎ নিতো, ঈষৎ কষা, সব রসই আছে দেখছি। কিন্তু একেবারে প্রত্যেকটি লাখ সই। তবে ঝাঁঝও বেশ আছে। বোধ হয় ওই 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 তোমার ওই কি ইলেকট্রিসিটির জন্যে পেটে গিয়ে চিনচিন করে শক দিচ্ছে। দাও হে, দাও দাও দাও, আর 1 হাতা দাও। বলি কি, আমার তো আবার বাতের ব্যায়াম আছে, ডায়াবেটিসও আছে একটু। বলছি জটাধর, বলছি এই চাঙ্গায়নি খেলে একটু খেলে আবার বেড়ে যাবে না তো? হয় এই কি বলছেন? এই বাড়বে কি মশাই, একেবারে নির্মূল হয়ে যাবে। শরীরের সমস্ত ব্যাধি, মনের সমস্ত গ্লানি, হৃদয়ের যাবতীয় জ্বালা বেমালুম ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ। এই দেখি তো, মুখটা একটু হাঁ করুন, আমি 1 হাতা ঢেলে দিচ্ছি, করুন করুন করুন। ভক্তি ভরে সেবন করুন। শ্রদ্ধয়া পেয়ম, শ্রদ্ধয়া পেয়ম, শ্রদ্ধয়া পেয়ম, শ্রদ্ধয়া পেয়ম। কি খালে গো? না তুমি দেখছি বেজায় না ছোট বান্দা। ওরে কিছু আদায় না করে তুমি ছাড়বে না। না তুমি পুরোপুরি 1 টাকাই রাখো। আর কি বলবো? না না না, এটা আমাকে দেবেন না। রাখো না না, এটা আমি দেবেন না। না খয় না রে বাবা। আচ্ছা ঠিক আছে, এত করে বলছেন তখন। বৃদ্ধ রামতারণ মুখুজ্জের সৎ দৃষ্টান্তে সকলেই উৎসাহিত হয়ে চাঙ্গায়নি সেবন করলেন। 3 হাতা খাবার পর বীরেশ্বর সিংহী কাঁদো কাঁদো হয়ে বললেন, জটাধরজি, আমার মনে সুখ নেই, বড় কষ্ট, বড় অপমান। বউটা হরদম বলে বুকেরাম, হাজারাম, ভেবা গঙ্গারাম। আরেকটু চাঙ্গায়নি খান বীরেশ্বর বাবু, সব দুঃখ ঘুচে যাবে। আপনি হলেন বীর পুঙ্গা পুরুষ সিংহ। কার সাধ্য আপনার অপমান করে? বোকারাম বললেই হলো। দেখবেন আজ থেকে আর কেউ বলবে না, সবাই আপনাকে ভয় করবে। আর সে তো বুঝলুম। আর বলছি জটায়ু পক্ষী, আগে বলছি তোমার চাঙ্গায়নি কিন্তু সত্যি খাসা জিনিস। তুমি বরং আমার থেকে
দুটো টাকাই নাও, হ্যাঁ? এই না 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 না, না, না। নাও, আমার একটু বেশি করে দেবে। আচ্ছা ঠিক আছে। আরে যাও, আমার গিন্নি আমার বাড়ি গেলেই আমাকে খালি বলবে বাথরুমে ব্যাককে বুড়ো ভীমরাতি ধরেছে। আরে আমার ভীমরাতি ধরেছে, মাগি আমাকে ভালো মানুষ পেয়ে গাছির মধ্যে আনে না, সব বড় লোকের বেরি বলে ভাবিতে পারে। আরে বাপের কত টাকা আমার ঘরে এনেছিস? কত টাকা হ্যাঁ, করে এনেছিস? কত টাকা? কত টাকা আরে আজ বাড়ি গিয়ে আমি দেখে নেবো। দেখে নেবে মাথা থেকে। চড়াই, আমি একটু বেশ তেজ পাচ্ছি, বয়সে বেশ বয়সটা 30 বছর কমে গেছে। কমে গেছে, 40 কমে গেছে, 40। এই চাঙ্গায়নী তেজ, সৌর তেজ, রুদ্র তেজ, ব্রহ্ম তেজ সব আছে মুকুজ্জে মশাই। আপনি হলেন যে নিষ্ঠাবান ব্রাহ্মণ ঋষিদের বংশধর। একটু পাটা দেখে আপনার পূর্বপুরুষরা সোমযোগ করতেন, কলসি কলসি সোমরস খেতেন। আপনার আবার তেজের ভাবনা। এই নিন চায়ের পেয়ালাটা নিন, আমি ভর্তি করে দিচ্ছি, নিন। আরে চো করে গলাধু করে ফেলুন। 5 টাকা দক্ষিণা, 5 টাকা দক্ষিণা, 5 টাকা দক্ষিণা। শ্রদ্ধায়া দেম, শ্রদ্ধায়া পেয়াম, শ্রদ্ধায়া দেম, শ্রদ্ধায়া পেয়াম। কালীবাবুর টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই অল্পাধিক চাঙ্গায়নী সুধা পান করলেন, কিন্তু জিনিসটির প্রভাব সকলের উপর সমান হল না। কপিলগুপ্ত গম্ভীর হয়ে বিড়বিড় করে ম্যাকবেথ আবৃত্তি করতে লাগলেন। Life is but a walking shadow, a poor player that struts and frets his hour up on the stage, and then is heard no more. It is a tale told by idiots, idiot. I am an idiot. বীরেশ্বর সিংহী কচি ছেলের মতন খুঁতখুত করে কাঁদতে লাগলেন। আমার কি হবে? 2-3 জন মেঝেতে শুয়ে পড়ে নিদ্রামগ্ন হলেন। অতুল হালদার দাঁড়িয়ে উঠে হাত নেড়ে থিয়েটারি সুরে বলতে লাগলেন, শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে। রামতারণ মুখুজ্জে বেঞ্চের উপর উবু হয়ে বসে তুড়ি দিয়ে রামপ্রসাদী গাইতে লাগলেন। কালী একবার তোর খারাটা নেব, তোমার লাখ লাখ জীব কেটে নিয়ে মা, ভক্তি ভরে কেটে নিয়ে মা, বাবা শিবের শ্রীচরণে দেব। কালী একবার তোর খারাটা নেব। কালীবাবু তাঁর টেবিলের পিছনে বসে সমস্ত নিরীক্ষণ করছিলেন। এখন এগিয়ে এসে জটাধরকে প্রশ্ন করলেন, আজ কত টাকা হাতালে জটাধর বাবু? চাঁদার কথা বলছেন? অতি সামান্য, বড় জোর 50 টাকা। আপনার মক্কেলরা তো কেউ টাকার আন্ডিল নয়, সকলের তো দেখছি অর্ধভক্ষ ধনুর গুণ। দেখো, আমার দোকানে ব্যবসা করলে কিন্তু আমাকে কমিশন দিতে হয়, তা বোঝো তো? বিলক্ষণ বুঝি, বিলক্ষণ বুঝি। 1, 2, 3, 4, এই 5 টাকা নিন। 10%-এর কিছু বেশি পোষাবে। দাও। হ্যাঁ, বলি তোমার ওই বদনাটায় কিছু আছে নাকি? আছে বই কি, চায়ের কাপের 2 কাপ হবে। এই খাবেন? দেখো, দাম কিন্তু আমি দেব না। দাম? আপনার কাছে দাম কি? এই নিন, সবটাই খেয়ে ফেলুন, সবটাই খেয়ে ফেলুন।
কালীবাবু দু পেয়ালা চাঙ্গায়নি পান করলেন। একটু পরেই তার চোখ ঢুলু ঢুলু হল। জটাধর বললেন, কালি, এবার খাড়াটা নেব, তোমার লক লকে জিভ কেটে নিয়ে কালী বাবু টেবিলের ওপর শুয়ে পড়ে বিশ্রাম করুন কালী বাবু। ভাববেন না 10 মিনিটের মধ্যেই আপনারা সবাই চাঙ্গা হয়ে উঠবেন। ভালো কথা, ভালো কথা। আমার টাকা একটু কম পড়েছে, কিছু হাওলাত চাই। সিঙ্গেরি শৃঙ্গেরি মঠে যাবার রাহা খরচ, টাকা 25 হলে চলবে। আপনার ক্যাশ থেকে নিলাম, আপনার আপত্তি নেই তো? আচ্ছা, এটা হ্যান্ড নোট লিখে দিই? ও, এই তাও নয়। থ্যাংক ইউ কালী বাবু, আপনি মহাশয় ব্যক্তি। বন্ধুদের সাহায্য করতে আপত্তি করবেন কেন? টাকাটা আমার নামে আপনার খাতায় ডেবিট করবে না, আবার যেদিন আসবো সুদ শুদ্ধ শোধ করে দেবো। কি কালী বাবু বলুন? আবার কবে দেখা পাবো? সবই ঠাকুরের ইচ্ছে কালী বাবু। কানাইয়া বাবা যখনই এখানে টানবেন তখনই এসে পড়বো। আচ্ছা, এখন আসছি। হ্যাঁ, এই দরজাটা ভেজিয়ে দিচ্ছি, একটু সজাগ থাকবেন। বড় চোরের উপদ্রব কিনা। নমস্কার কালী, এবার খাড়াটা নেব, তোমার লোক লোকে